জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 22শে ডিসেম্বর 1972 তারিখে মিরপুরে শহীদ স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণটি শুনব। সময় 8:40। সূত্র বাংলাদেশ বেতার। উপস্থিত ভদ্রমণ্ডলী ও ভদ্র মহোদয়গণ, আর সত্যই বক্তৃতা করার দিন নয়, বক্তৃতা করার মতো মনের অবস্থা আমার নাই। স্মৃতিস্তম্ভ করে শহীদদের স্মৃতি বাঁচায় রাখা যায় কিনা সে সম্বন্ধে অনেকেই সন্দেহ করেন। স্মৃতিস্তম্ভ করতে হবে, তাদের স্মরণ করতে হবে যারা শহীদ হয়েছেন এদেশের মুক্তি সংগ্রামে। যে বুদ্ধিজীবী ভাইরা শহীদ হয়েছেন পাকিস্তান বর্বর বাহিনীর হাতে, নিষ্ঠুরভাবে যাদের হত্যা করা হয়েছে, প্ল্যান করে যাদের হত্যা করা হয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় কোল্ড ব্লাডেড মার্ডার, তাদের উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যেই তারা করেছিলেন, 16ই ডিসেম্বরের যেদিন তারা আত্মসমর্পণ করবে, যখন জানতে পেরেছিল যে বাংলার মাটিতে তা থাকতে পারবে না, তখন তারা প্ল্যান করে আলবদর রাজাকারদের, আলসামদের সহযোগিতায় বর্বর বাহিনী এক এক করে বাড়ির থেকে ধরে নিয়ে আমার বুদ্ধিজীবী ভাইদের হত্যা করেছে। আপনারা অনেকেই জানেন, এর মধ্যে অনেকেই ছিল যার সঙ্গে বছরের পর বছর আমি কারাগারে কাটিয়েছি। আপনারা জানেন, অনেকে আমার বাল্য সাথী ছিলেন যারা রাজনীতি জীবনে আমাকে সর্বক্ষেত্রে সাহায্য করেছেন। এর মধ্যে অনেকেই ছিলেন যারা এই বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং অনেক দিন অনেক রাত্রে তাদের লেখনী দিয়ে তারা চেষ্টা করেছিলেন বাংলার মানুষকে জাগিয়ে তোলার জন্য। অনেক বৈজ্ঞানিক, অনেক শিক্ষাবিদ, অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অনেক আমার সাংবাদিক ভাই, অনেক ভালো ভালো কর্মচারী, অনেক ভালো ভালো ডাক্তার, তাদের শুধু হত্যা করে নাই, নৃশংস পশুরা যেভাবে মানুষকে হত্যা করে, তারা হত্যা করে একটা উদ্দেশ্য নিয়ে এবং ধরেই হত্যা করে ফেলে। কিন্তু এই মানুষ নামের পশুগুলো এদের বাইর থেকে ধরে নিয়ে চোখের ডাক্তারের চক্ষু উঠে ফেলেছে, হাড়ের ডাক্তারের কলিজা কেটেছে, জার্নালিস্টদের হাত কেটেছে, বৈজ্ঞানিকদের মাথা কেটে ভেঙেছে। এমনি করে করে আস্তে আস্তে নিষ্পেষণ করে তাদের হত্যা করেছে। এই অমানুষিক হত্যাচারী ইতিহাস দুনিয়ার কোথাও দেখা যায় নাই। তাদের নাকি ক্ষমা করতে হবে, তাদের নাকি বিচার করা চলবে না। কি কৈফিয়ত আমি দেবতার বিদ্যার বাপ মার কাছে, কি কৈফিয়ত দেবতার স্ত্রী পুত্র কন্যার কাছে, কি কৈফিয়ত দেব আমি বাংলাদেশের 7 কোটি মানুষের কাছে, যদি এই পশুদের বিচার না হয় এই বাংলার মাটিতে স্বাধীন হওয়ার পরে। আমরা তাদের স্মরণ করতে চাই, তাদের কথা মনে রাখতে চাই, কারণ উপর আমাদের ঘৃণা নাই। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, কিন্তু ইনসাফে বিশ্বাস করি, বিচারে বিশ্বাস করি। আমার ভাইয়েরা বোনেরা, বাংলার তাদের স্মৃতি রক্ষা হবে, শুধু শহীদ মিনার করে স্মৃতি রক্ষা করা যায় না। যে আদর্শের উপর, যে আদর্শের জন্য তারা রক্ত দিয়ে গেছে, যে পর্যন্ত না সে আদর্শ পরিপূর্ণ না হয়, রাজনৈতিক স্বাধীনতা নিশ্চয়ই প্রয়োজন এবং তা আমরা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা না হলে আত্মা শান্তি পাবে না।
যখন এদেশের দুঃখী মানুষ পেট ভরে ভাত খাবে, যখন এদেশে অনাচার অত্যাচার অবিচার বন্ধ হয়ে যাবে, যদি এদেশের গরিব সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে, যখন এই বাংলাদেশ শোষণ মুক্ত সমাজ হবে, যেখানে মানুষ হাতে খেলে বেড়াতে পারবে, সেই দিন যদি সেই সুরার বাংলা কোনদিন করতে পারেন আপনারা, যদি আমরা সকলে চেষ্টা করতে পারি, তাহলে এই বুদ্ধিজীবী বলেন এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, তা না হলে তাদের আত্মা শান্তি পাবে না। আজ লক্ষ লক্ষ মা বোন না খেয়ে কষ্ট পাচ্ছে, দুর্বৃত্তের দল আমাদের সর্বস্ব হরণ করে নিয়ে গেছে। তারা মনে করেছিল যে বুদ্ধিজীবীদের হত্যা করলে এদেশের সরকার চালাতে পারবে না, বাংলার মানুষ তাদের কাছে আত্মসমর্পণ করবে। বাংলার ইতিহাস তারা জানে না, বাংলার ইতিহাস তারা জানত না, বাংলার ইতিহাস তারা পড়ে নাই। বাঙালিরা বারবার অত্যাচার সহ্য করেছে, কিন্তু তাদের জানা নাই যে এই ততদিন ধরে বাংলা ভারতবর্ষ উপমহাদেশে প্রথম যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল তা উঠেছিল বাংলার বুকে। এখান থেকে যে বিদ্রোহ হয়েছিল সে করেছিল তিতুমির, এখানে যে বিদ্রোহ করেছিল সে কৃষ্ণ চট্টগ্রামের সেই আপনার সূর্য সেন, সেইখানে করেছিল হাজি শহীদুল্লাহ, সেখানে করেছিল সেবাই মিউনিটি বাংলার বাড়ির থেকে। বাংলার ইতিহাস আর জানত না, তাই এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আপনারা অনেকেই জানেন এই মিরপুরের আশেপাশে লক্ষ লক্ষ ছেলেকে ধরে এনে হত্যা করে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এর আশেপাশে যদি বাড়ি ঘোরা যায় লক্ষ লক্ষ মানুষের হার পাওয়া যাবে। একটা মানুষ আমার মিরপুরে রক্ষা পায় নাই। টাউনের মধ্যে ধরে ধরে চক্ষু বেঁধে বেঁধে ট্রাকে করে করে সামরিক বাহিনীর লোকেরা এইখানে এনে তাদের হাতে দিয়েছে। তারা টুকরা টুকরা করে কেটে কেটে আমার বাংলার ছেলেদের, আমার বাংলার মা বোনদের মেরে হত্যা করে গেছে এই মিরপুরে। তার জন্যই এই স্থান আমরা ঠিক করেছি, তাদের কথা মনে রাখার জন্য। কারণ সমস্ত বাংলাদেশে এক জায়গায় এত লোক কোথাও বোধ হয় এইভাবে শহীদ হয় নাই। ভাইরা আমার, বক্তৃতা করা কষ্টকর। আমার চোখে আমার সামনে ওদের চেহারা আছে, যাদের সাথে আমি জীবনের অনেক দিন কাটিয়েছি, যাদের লেখা আমি পড়েছি, যাদের সঙ্গে আমি বাস করেছি, যাদের আমি কারাবরণ করেছি, কারাগার থেকে ফিরে এসে তাদের আমি পাই নাই, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনাদের কাছে এই পবিত্র দিনে আমি আবেদন করব, অনুরোধ করব, যদি বলেন জাতির পিতা সেই হিসাবে আমি আদেশ করব, যদি বলেন আমি বন্ধু এদেশে অনুরোধ করব, যদি বলেন আমি ভাই এদেশে আপনাদের আবেদন জানাবো যে সকলে আজ এই দিন রক্তের কথা স্মরণ করে এই দেশের দুঃখী মানুষের সেবার জন্য আত্মনিয়োগ করেন, দুর্নীতি ঘুষ বন্ধ করেন, জুলুম অবিচার বন্ধ করেন। এদেশের মানুষ, দুঃখী মানুষ যেন পেট ভরে ভাত খায়, এদেশের দুঃখী মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে। সেই জন্য আপনারা যারা বেঁচে আছেন, যারা স্বাধীনতা ভোগ করছেন, দল মত নির্বিশেষে আপনারা সোনার মানুষ বাংলাকে গড়ার জন্য আত্মনিয়োগ করেন। তাহলে আমি বিশ্বাস করি ওদের স্মৃতি চিরদিন বাংলার মানুষ মনে রাখবে এবং ওদের আত্মা চিরদিন শান্তি পাবে, না হলে কোনদিন শান্তি পাবে না। এ কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার চাই। জয় বাংলা, শহীদ স্মৃতি অমর হোক।